প্রায় ঘড়িতে তখন 12:30 থেকে 1টা বাজে। আমরা লাল চকে পৌঁছে গেছিলাম। লাল চকে পৌঁছে আমরা একদম ওই ঘন্টাঘরের কাছেই একটা হোটেল নিলাম। হোটেলটার নাম দ্য কাশ্মীর ইন্টারন্যাশনাল নিয়েছিলাম। নেওয়ার পরে রুমটা দেখুন বেশ ভালো, 800 টাকা নিল পার ডে চার্জ, কিন্তু রুমটা বেশ বড় টাইপের রুম ছিল। বেশ বড় খাট ছিল, তার সাথে রুম হিটার ছিল, একটা বড় আলমারি ছিল। আলমারিটার ভিতরে বেশ অনেক লেপ কম্বল অনেকগুলো করেই ছিল। যদিও বা জানেন সেই মুহূর্তটা দুপুরবেলা তো খুব একটা কিন্তু ঠান্ডা লাগছিল না। মোটামুটি আমাদের এখানে শীতকালটায় যেমন দিনের বেলা ঠান্ডা হয় ওই রকমই ঠান্ডা ছিল। বাথরুমগুলোও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং চকচক করছিল, জুতোও দেওয়া ছিল। তো রুমটা তো নিলাম। রুমটা নিয়ে কদিনের জার্নি, সেখানে একটু স্নান টান করে একটু আমরা কী করলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর শোয়াটা তো এই রুমটা দেখে, তারপর ফোন দেখে ফোনে কল করতে শুরু করে দিল। দিয়ে বাইরে একটা ব্যালকনিও ছিল, ব্যালকনি থেকে আমরা দেখে মোটামুটি একটা জায়গায় খেতে গেলাম। ওই কাশ্মীর ইন্টারন্যাশনাল ঠিক উল্টো দিকে একটা বড় হোটেল আছে, নাম তন্দুর। হোটেলটার ভিতরে ডেকোরেশনটা এত সুন্দর, খুব ভালো লাগলো। দিয়াটা তো আর আমাদের সাথে এলো না, ও বললো আমার জন্য পার্সেল নিয়ে এসো। আমি, আমার হাজব্যান্ড আর সোহা আমরা খেতে এলাম। দেখুন রেস্টুরেন্টটায় বই রাখা আছে, কারণ যদি ডেলিভারি দিতে একটু দেরি হয় আপনারা বই পড়তে পারেন। তো এই হোটেল তন্দুরে আমাদের মেনু কার্ড ধরিয়ে দিল। তো মোটামুটি রেটগুলোও দেখলাম ভালোই আছে। তো আমরা কি করলাম, দুটো কাশ্মীরি পোলাও আর একটা কাশ্মীরি বিরিয়ানি আমরা অর্ডার করে দিলাম। তো কাশ্মীরি পোলাওটা যে খাচ্ছিলাম তো ভালোই লাগলো খেতে, কিন্তু প্রচণ্ড রকমের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা। যত রকমের ড্রাই ফ্রুটস ছিল সব ধরনের ড্রাই ফ্রুটস পাবেন, এবং সিমলা মির্চ, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার সবগুলোই দেওয়া ছিল। দিয়ে মোটমাট আমার তো কাশ্মীরি পোলাওটা কাশ্মীরে এসে খেতে বেশ ভালো লাগলো। রেটটা যদিও বা এক প্লেটের দাম আপনার 400 টাকা ছিল, কিন্তু জিনিসটা খেতে আমার খুব টেস্টি লাগলো। আর অনেকদিন পরে একটা ভালো রেস্টুরেন্টেও খেলাম। তো মোটামুটি আমরা তো খেয়ে নিলাম, এবং দিয়ার জন্য কাশ্মীরি বিরিয়ানি কী করলাম, অর্ডার করে দিলাম পার্সেল নিয়ে যাব বলে। সোয়াটা এখানে এসে তার মনে হলো নিজের হাতে বসেই খাবে, তো ওর জন্য তো আলাদা করে অর্ডার করে নিই। আমাদের যে 2 প্লেট অর্ডার করেছিলাম ওখান থেকে ওকে একটা আলাদা করে প্লেটে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করলো, ও নিয়ে নিজের হাতে বসে বসে খেয়ে নিল। দুপুরের লাঞ্চ পর্ব তো মোটামুটি এখানেই সমাপ্ত করলাম, কারণ তারপরে লাঞ্চ সেরে যেহেতু লিমিটেড টাইম আছে আমাদের হাতে, আমরা সময় নষ্ট করে প্ল্যান করে নিলাম যে আজকে কী করব, আমরা টিউলিপ গার্ডেনটাও দেখে নেব। তো সেই কারণে তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া সেরে দিয়াকে খাইয়ে নিয়ে চলে গেলাম টিউলিপ গার্ডেনে। তো আমরা অটোতে করেই গেছিলাম, অটো আমাদের 250 টাকা নিয়েছিল। টিউলিপ গার্ডেন যেতে ওখানে গেটের মুখে পৌঁছে আমাদেরকে টিকিট কাটতে হলো। টিকিটটা প্রত্যেকের 75 টাকা করে নিল, এবং সোহার যেহেতু বয়স 5 বছর তো সোহাকে ফ্রিতে দিয়ে দিল, মানে 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। কিন্তু একটা ব্যাপার, অটো আমাদেরকে যেখানে নামালো সেখান থেকে প্রায় 1/2 কিলোমিটার মতো রাস্তা আমাদেরকে এইভাবে হেঁটেই আসতে হলো। সবাই হেঁটে আসছে। অনেকে বলছে যে মর্নিংয়ে মানে 9টা সাড়ে 9টার দিক করে এলে তখন গাড়িটা অনেকটাই ভিতরে ঢুকে যায়। আর আমরা যেহেতু বিকেলবেলার দিকে গেলাম সেখানে গাড়িটা আমাদেরকে ছেড়ে দিল, এবং যেখান থেকে আমরা হেঁটে এলাম। এবার দেখুন অপূর্ব সুন্দর লাগলো, সত্যি এত সুন্দর লেগেছে যেটা আমি আমার ভাষায় তো বর্ণনা করতে পারবোই না।
মানে যে স্বর্গরাজ্য বলা হয় না, সত্যি স্বর্গরাজ্য। একদিকে এত সুন্দর বাদাম গাছ, তার মাঝখানে এত ফুল যে অসম্ভব সুন্দর। এখানে আমরা একটু ফটো টটো তুলে নিলাম, তারপরে আমরা চলে গেলাম শিকারা রাইড করতে। এখানে স্ক্যামটা আসল হয় জানেন, আমাদের এই শিকারাটায় প্রথমে উঠতে পড়েছিল 5,000 টাকা। তারপর আপনারা শুনে অবাক হবেন, আমাদেরকে মাত্র 1,000 টাকায় ওরা 9টা পয়েন্ট দেখালো এবং আমরা আমাদের শিকারা রাইডটা কমপ্লিট করলাম। আমরা 22 নম্বর গেটে উঠেছিলাম এবং 14 নম্বর গেটে আমরা নেমেছিলাম। তবে নামার পরে আমরা হেঁটেই কিন্তু বেশ অনেকটা পথ চলে গেছিলাম। কাশ্মীরের এই শিকারা রাইডটা না করলে তো কাশ্মীর ঘোরা অসম্পূর্ণ হয়ে যায়, তাই না? অসম্ভব সুন্দর। দেখুন পাহাড়ের তুলে এত বড় লেক, আর সন্ধেও এসেছিল। তারপরে এই রকম করে নৌকা বিহার করতে কার না ভালো লাগে বলুন? খুবই ভালো লেগেছিল। কাশ্মীরের দ্বিতীয় দিনের ভ্রমণটা শিকারা রাইড করেই আমরা শেষ করেছিলাম। এইখানেই জানেন তো মিশন কাশ্মীর বইয়ের শুটিংও হয়েছিল, সেই স্পটটাও দেখা যাচ্ছিল। মানে দেখুন আকাশের রং, তারপর জল, তারপর এইভাবে নৌকা বিহার, অসম্ভব সুন্দর একটা অনুভূতি জানেন। সব অনুভূতি তো ভাষায় বর্ণনা করা যায় না, তো আর আমি তো কবিও নই, তো কোন ভাষায় যে বর্ণনা করব সে ভাষাটা ঠিক আমার কাছে এই মুহূর্তে নেই। শুধু এইটুকুই বলছি যে আমাদের কাশ্মীর আসতে বা ঘুরতে বেশি খরচ লাগে না। এটা অনেকেই মনে করেন অনেক বেশি খরচ, কিন্তু না, অত বেশি খরচ লাগে না। তো আপনারা পারলে কাশ্মীর একবার অবশ্যই ঘুরে যাবেন এবং এই অনুভূতিটা আপনারা সবাই উপভোগ করুন। আমি মন থেকে সেটাই চাই। আজকের দিনটা এভাবেই শেষ